বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর আজ 13তম লেকচার। 13তম লেকচারে আমি 31 নম্বর অঙ্ক সমাধান করে দেব। যদিও 12তম লেকচার পর্যন্ত আমি 27 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তো 28, 29 এবং 30 এই তিনটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো এই তিনটা সৃজনশীল এর পর 31 এবং 32 আরো দুইটা অঙ্ক আছে যেগুলো নর্মাল অঙ্ক, সৃজনশীল না, ডাকের অঙ্ক। তো আমি আগে এই ডাকের অঙ্ক দুইটা সমাধান করে দিই, তারপরে 28, 29 এবং 30 এই তিনটা সৃজনশীল অঙ্ক পরপর তিনটা ভিডিও দিয়ে সমাধান করে দেবো। তো 31 নম্বর অঙ্কে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী এ বি সি সমকোণী ত্রিভুজ উল্লেখ করা আছে। হ্যাঁ, ত্রিভুজের শব্দটা এখানে উল্লেখ ছিল, আমি লিখি নাই, আমি লিখি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে এক সমকোণ এবং এ বি ইকুয়াল বিসি হলে প্রমাণ করো যে বিসি কোস সি মাইনাস এসি কোস বি বাই বিসি কোস বি মাইনাস এসি কোস বি প্লাস কোস সি এই মানটুকু হবে 0। তো আমরা প্রথমে আমাদের দায়িত্ব হচ্ছে যে যেহেতু বলছে একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা প্রথমে কি করি, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানেই আঁকি একটি সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা। তো সমকোণী ত্রিভুজে আমরা এ বি সি যে নাম দেব, নাম দেওয়ার ক্ষেত্রে আমরা জানি এই কোণটাই হচ্ছে সমকোণ। তো বলছে যেই কোণটা সমকোণ এইটা হচ্ছে কোণ বি, অর্থাৎ কোণ বি হচ্ছে সমকোণ, অর্থাৎ যেই কোণটাকে আমরা সমকোণ ধরছি এটাকে আমরা দিয়ে দিই নাম দিই, তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র আঁকা হয়ে গেল। এবং এ বি ইকুয়াল বিসি, তাহলে আমি এখন এ এটাকেও বলতে পারি, এটাও বলতে পারি। তো আমি এটাকে দিলাম এ বি, আর এই কোণটাকে দিলাম সি, অর্থাৎ এ বি সি। কোন সমকোণটাকে আমরা বি দিলাম প্রশ্ন অনুযায়ী, আর বাকি দুইটা এ এখানে লিখতে পারি, সি এখানে লিখতে পারি, অথবা এ এখানে সি এখানে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার বলছে এ বি এবং বিসি এই দুইটা সমান, তাহলে এ বি যে বাহু, অর্থাৎ এই যে বাহু, এই বাহু যা হবে, বিসি এই বাহু তা হবে। অর্থাৎ এই বাহু যদি 5 হয় এই বাহু 5, এই বাহু 10 হলে এই বাহু 10, এই বাহু যদি 7 হয় এই বাহু 7 হবে। অর্থাৎ এ বি বাহু এবং বিসি বাহু সমান। আমরা যদি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি হিসাব করি, তাহলে লম্ব যা হবে ভূমি তা হবে, লম্ব এবং ভূমি সমান হবে। তো অতিভুজ কত আছে এটা আমাদেরকে বলে দেয়নি, তো আপাতত আমাদের অতিভুজটা লাগছেও না। তো আমরা এখন এই ত্রিভুজটা আঁকলাম। আমরা ধরে নেই এ বি বাহুর মানটা হচ্ছে এ, স্মল লেটারের এ বি বাহুর মানটা কি এ, স্মল লেটারের এ দ্বারা লিখি। এবং এ বি বাহু এ, যেহেতু এ বি এবং বিসি যেহেতু প্রশ্ন অনুযায়ী সমান, তাহলে বিসিটাও হবে কি এ, বিসিটাও হবে এ। আর এ বি এ বিসি এ, কিন্তু এই যে অতিভুজ এসি, এসি বাহুটা তো এ বি বা বিসি এর সমান না, এটার মাপ ভিন্ন। এই বাহুটার নাম এসি, অতিভুজটাকে আমরা ধরে নিই এটার নাম হচ্ছে, এটার মান হচ্ছে বি। এটার মান কি ধরে নেই আমরা বি। আমি লাল কালি দিয়ে লিখি, তো বিষয়টা সুন্দর হবে। ধরি এই বাহুটা এবি বাহুটার মান হচ্ছে কত এ, বিসিও এ, কিন্তু এসি বাহুটার মান হচ্ছে বি, এসি বাহুটার মান হচ্ছে কি বি। এই যে কথাগুলো আমরা লিখলাম, একটি সমকোণী কোণ বি সমকোণ এবং এ বি এ বিসি, বিসি সমান এ, আবার এসি সমান কি বি। এটাকে দেখি, ধরি আমরা এই জিনিসটা এখানে লিখি, ধরি এ বি সমান বিসি, এ বি সমান বিসি, এই দুইটা সমান কি ধরছি এ ধরছি। এ বি সমান এ বিসি সমান হয়, আমরা এক লাইনে প্রকাশ করে দিলাম। কোণ বি সমকোণ এটা তো দেওয়াই আছে। এখন আমরা এই এই মানগুলো ওখানে এখানে নিয়ে বসাই দেখি কি আসে। বিসি, এই যে বিসি বাহুর মান কত, বিসি বাহুর মান এ, তাহলে আমরা এই যে বিসি আছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই সাইডে হিসাব নিকাশ সমন্বয় করার জন্য রেজাল্টটা 0 হয় বা রাইট হ্যান্ড সাইডের সমান হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম দিকের অংশটা লিখলাম, লেখার পর বিসি সমান কি দেয়া আছে এ, বিসি সমান এ দেয়া আছে। তাহলে এই যে বিসি, এই বিসি এর পরিবর্তে আমরা এখন একটা এ লিখে দেব, বিসি এর পরিবর্তে একটা এ লিখলাম, দেখা যাচ্ছে না কেন, বিসি সমান এ এবং কোস সি। এখন আমরা সমকোণী ত্রিভুজে কি জানি, সূক্ষ্মকোণ, এই কোণটাকে যদি আমরা বিবেচনা করি সি কোণ, তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি হবে এই যে বিসি, আর লম্ব হবে এবি। এখন তাহলে কোস সি,
কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজটা আর এটা ভূমি বাই অতিভুজ। তো সি গুণের সাপেক্ষে ভূমি হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে বি। তো বিষয়টাকে আমি এইভাবে না লিখে এইভাবে যদি লিখি যে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে সি গুণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কি বিসি আর অতিভুজ হচ্ছে এসি, আমি লিখলাম অতিভুজ হচ্ছে এসি। তাহলে কোস সি, সি গুণের সাপেক্ষে এটা পেলাম সূত্রের মাইনাস সূত্রের মাইনাস, তারপর এসি, এসি এসি বলতে কি আছে এখানে দেখি, এসি এসি বলতে কি, এসি এর মান কত বি, এখানে লেখা উচিত যে এসি সমান ছোট হাতের বি বলবি, তাহলে এসি, এসি বলতে কি বি, এসি বলতে বি, তাহলে এসি এর পরিবর্তে আমি লিখে দিলাম বি, তারপর গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ cos বি, বি কোণের সাপেক্ষে বি কোণের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই, তো বি কোণের মান কত ডিগ্রি দেওয়া আছে, বি কোণের মান কি এক সমকোণ, আমরা এখানে বি কোণের কোনো মান না বসিয়ে আমরা বসিয়ে দিই যে বি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, যে বি কোণ কত ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখে দিই যে বি ইন্টু cos 90 ডিগ্রি, বি ইন্টু cos 90 ডিগ্রি আমি বসিয়ে দিলাম। এবার নিচে আসি বিসি, বিসি সমান কি, বিসি সমানও এ, তাহলে এই যে নিচের অংশে বিসি এর পরিবর্তে আমি এ লিখলাম গুণ কোস বি আছে, তখন বি গুণের সাপেক্ষে কোস বি, কোস বি, বি গুণের সাপেক্ষে বি যেহেতু 90 ডিগ্রি, তো আমি বি গুণের ভিন্ন ভিন্ন মান না বসে আমি ডাইরেক্ট লিখে দিই যে কোস 90 ডিগ্রি, এ ইন্টু কোস 90 ডিগ্রি। এই যে কোস বি, কোস বি বলতে কি এই কোণের সাপেক্ষে বোঝাচ্ছে, তো এই কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তো কোস 90 ডিগ্রি আমি এখানে লিখে দিলাম, কারণ এই কোণের মান আমার জানা আছে, আর এই যে সি কোণের মান আমি জানি না, এই কোণের মান আমি জানি না, যেহেতু মানগুলো আমি জানি না, তাই বাহুগুলা আমি সরাসরি লিখে দিচ্ছি। যদি মান আমার জানা থাকতো, যে এখানে যদি 30 ডিগ্রি 60 ডিগ্রি এভাবে বলতো, তাহলে আমি এই যে কোস সি এর মান 30 ডিগ্রি 60 ডিগ্রি সাপেক্ষে যা হয় তা লিখতাম, যেহেতু এগুলো দেয়া নাই তাই আমি বাহুগুলার অনুপাত যেভাবে হয় অনুপাতগুলাই লিখছি। কোস, এরপর আছে এসি, এসি এর মান কত, এসি এর মান হচ্ছে বি, এই যে এসি, এসি এর মান হচ্ছে বি ইন্টু কোস এ, এ কোণের সাপেক্ষে, এখন আমরা এ কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে কত কোস, কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, কবের ভূত হচ্ছে ভূমি বাই অতিভুজ, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এ, অতিভুজ হচ্ছে বি, তাহলে লিখতে পারি এ বাই বি, লিখলাম, লেখার পর এর পরের লাইন যদি আমি লিখি, এরপরের লাইন এটা হচ্ছে আমার মেইন ভগ্নাংশ, তাহলে এখানে এই এ লিখলাম, লেখার পর ইন্টু ভগ্নাংশ চিহ্ন দিলাম বিসি, বিসি, বিসি বলতে কি এ, বিসি বলতে এ, এই বিসি এর পরিবর্তে এখানে দেখা যাচ্ছে বিসি সমান এ লিখলাম, এবং এসি, এসি সমান হচ্ছে কি বি, স্মল লেটারের বি, মাইনাস বি ইন্টু কোস 90 ডিগ্রি। এখন কোস 90 ডিগ্রির মান কত হয়, কোস 90 ডিগ্রি এর ক্ষেত্রে, 90 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা জানি কি যে ভূমি শূন্য হয়, 90 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, ভূমি শূন্য হয়, 90 ডিগ্রির ক্ষেত্রে যদি ভূমি শূন্য হয় এবং অতিভুজ এবং লম্ব, লম্ব এবং অতিভুজ এক হয়, তো ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে উপরে শূন্য, অর্থাৎ 0/1 সমান সমান কি হবে 0, ভূমি যদি শূন্য হয় নিচে অতিভুজ হচ্ছে 1, 0/1 সমান 0, 0/1 তার মানে কোস 90 ডিগ্রির মান হচ্ছে কত 0, তাহলে বি ইন্টু 0, এখানেও এ ইন্টু কোস 90 ডিগ্রির মান তো আমরা শূন্য এখানেও দেখছি, তাহলে এখানেও কি কোস 90 ডিগ্রির মান শূন্য বসালাম, মাইনাস এই বি, আমি কলম দিয়ে দেখাই যে লাল কালি বি, এই বি কাটা, তাহলে থাকলো কি এই বি কাটা গেল, তাহলে উপরে থাকলো তা কি শুধু এ থাকলো, ও লাল কালি দিয়ে লিখে ফেলছি, থাকলো কি শুধুমাত্র এ, থাকলো শুধু এ থাকলো। এখন এর পরের লাইনটা যদি আমি এখানে লিখি, পরের লাইন যদি আমি এইখানে লিখি, এখন আমি দেখি এ আর এ, এ এবং এ, এই দুইটা এ যদি আমি গুণ করি তাহলে কি এই এটা উপরে এই এ উপরে, তাহলে এ আর এ যদি গুণ করি, আমি এখানে এই যে মেইন ভগ্নাংশটা আমি দিলাম, এই ভগ্নাংশটা দিলাম, এখন এই অংশটুকুর কাজ আমি করছি, এই অংশটুকুর কাজ, তাহলে এ আর এ গুণ করলে কি হয় স্কোয়ার হচ্ছে, এবং নিচে আছে কি বি, তাহলে আমি এখানে লিখে দিলাম স্কোয়ার বাই বি, তারপর কি আছে স্কোয়ার বাই বি মাইনাস বি ইন্টু 0, মাইনাস বি ইন্টু 0 তার মানে হচ্ছে কি 0, এরপর নিচে যদি যাই এ ইন্টু 0, তাহলে এ ইন্টু 0 হচ্ছে কি এ, আর কি আছে এখানে আছে কি মাইনাস এ, তারপর স্কোয়ার বাই বি, আমি মাইনাস 0টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে স্কোয়ার বাই বি, আর নিচে আছে কি
নিচে আছে মাইনাস মাইনাস এ, 0 মাইনাস এ, তাহলে 0টা বাদ মাইনাস এ আমি লিখে দিলাম। ওহ, একটা কাজ এখানে করি নাই এখনো। এই যে আরেকটা, এই যে এই অংশের মান আমি হিসাব করছি, এই যে প্লাস প্লাস কোস সি, এই অংশের মান তো আমি হিসাব করি নাই, তাহলে এখন আমি প্লাস কোস সি এর মান এদের সাথে যোগ করে দিই। এই অংশের মানটা আমি এখানে করি নাই, তাহলে প্লাস কোস সি, সি এর সাপেক্ষে কোস সি এর মান হবে ভূমি বাই অতিভুজ এ বাই বি, তাহলে হবে কত প্লাস এ বাই বি হবে, প্লাস এ বাই বি। তাহলে এখানে কি হবে প্লাস এ বাই বি, কারণ আমি এই যে এই অংশের হিসাবটা আমি করছিলাম, কিন্তু প্লাস কোস সি যে আছে এই সির হিসাবটা আমি এখানে লিখি নাই, তাহলে এই অংশের হিসাব করছি, এই অংশ থেকে এই তিনটা হিসাব করছি, কিন্তু কোস সি এর মান আমি লিখি নাই। কোস সি গুণের সাপেক্ষে, কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সি গুণের সাপেক্ষে ভূমি হবে এ, অতিভুজ হবে বি, তাহলে এ বাই বি, তাহলে এ বাই বি লিখলাম। এখানে কি হবে প্লাস এ বাই বি, এই যে এই এ বাই বিটা এখানে লিখলাম, তারপর এখানে প্লাস এ বাই বি হবে, লিখলাম। লিখার পর এখন এই যে স্কোয়ার বাই বি, ইন স্কোয়ার বাই বি বাই মাইনাস এ, তাহলে আমরা জানি এই যে উপরের এই ভগ্নাংশ মানে উপরের অংশকে ভাগ বোঝাচ্ছে নিচের অংশ দ্বারা, তাহলে আমি এখানে একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিয়ে লিখি যে স্কোয়ার বাই বি ভাগ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই একটা, মাইনাস এ প্লাস এ বাই বি, এটাকে আমি লিখলাম। এই অংশ এই পোর্শনটাকে আমি লিখছি, এই পোর্শনটাকে, এই যে এই পোর্শন, এই পোর্শনটাকে বুঝাচ্ছে এই যে এ বাই বি কে ভাগ বুঝাচ্ছে মাইনাস এ দ্বারা, এই উপরে এই ভগ্নাংশটা দিয়ে এই অংশটুকুকে ভাগ বুঝাচ্ছে মাইনাস এ দ্বারা, তাহলে আমি এইভাবে লিখলাম স্কোয়ার বাই বি এই অংশ ভাগ মাইনাস এ, নিচের এই যে মাইনাস এ এটা দিয়ে ভাগ বুঝাচ্ছি। এরপর পরের লাইন যদি আমি লিখি, পরের লাইন হচ্ছে আমি এখানে ব্র্যাকেট দিই একটা, এখন স্কোয়ার বাই বি, স্কোয়ার বাই বি এই ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন আকারে গুণ করে দিই, ভাগটাকে উঠিয়ে আমি যদি গুণ চিহ্ন দিই, তাহলে কি হবে এই যে মাইনাস এটা নিচে চলে যাবে, আর উপরে ওয়ান থাকবে, অর্থাৎ উপরে আছে ওয়ান, উপরে আছে মাইনাস এ আর নিচে আছে ওয়ান, তখন ভাগটা যেহেতু গুণ হয়ে যাবে তখন নিচের ওয়ানটা উপরে চলে যাবে আর উপরের মাইনাস এটা নিচে চলে যাবে। লিখলাম, লিখার পর প্লাস এ বাই বি সমান, এখন উপরে স্কোয়ার আর এ যদি গুণ করি, স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে কত হলো স্কোয়ার, বি নিচে আর নিচে নিচে গুণ, বি আর মাইনাস এ যদি গুণ করি, বির আগে আছে মাইনাস এর আগে আছে প্লাস, মাইনাস এ প্লাস এ মাইনাস বি আর এ যদি গুণ করি তাহলে বি এ হয়, আমরা লিখলাম এ বি, এ বি প্লাস এ বাই বি, প্লাস এ বাই বি। এর পরের অংশটা যদি আমি এখানে লিখি, পরের অংশটাকে যদি আমি এখান থেকে এই যে স্কোয়ার বাই বি, স্কোয়ার বাই মাইনাস এ বি প্লাস এ বাই বি, আমি এটাকে এখানে লিখলাম। লেখার পর এখন উপরে দুইটা এ আছে নিচে একটা এ আছে, তাহলে উপরে একটা এ থাকলো, আর এই মাইনাসটাকে এই নিচে না লিখে আমি এখানে লিখলাম, নিচে লেখা আর এখানে লিখা একই কথা, তাহলে উপরে নিচে আছে একটা এ উপরে আছে দুইটা এ, তাহলে একটা এ আর দুইটা একটা কাটাকাটি গিয়ে উপরে একটা এ থাকলো আর নিচে থাকলো কি প্লাস এ বাই বি। এখন আমি এই মাইনাসের এ বাই বিটাকে যদি দুই পাশে লিখি, এ বাই বি প্লাসের এ বাই বিটা আগে লিখলাম, মাইনাসের এ বাই বিটা পরে লিখলাম, তাহলে কি দাঁড়ালো এ বাই বি মাইনাস এ বাই বি, এ বাই বি মাইনাস এ বাই বি, 5 থেকে 5 বিয়ে গেলে কি হবে 0 হবে, তাহলে এ বাই বি মাইনাস এ বাই বি, এ বাই বি থেকে যদি এ বাই বি বিয়োগ করে দিই তাহলে ফাইনাল রেজাল্টটা কত আসছে 0 আসছে, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখাতে বলছে নাকি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেওয়া আছে এখানে 32 নম্বর অঙ্কে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি এক সমকোণ এবং কোস এ, কোস এ নাকি কোট এ, কোট এ আমি লিখছি কোস এ, কোট এ প্লাস কোট, কি লিখছি কোট এ প্লাস কোট বি হবে, কোট বি
কোট এ প্লাস কোট বি ইকুয়াল কোট 2c। ওকে, এখন প্রথমে হচ্ছে কি আমার আগে আঁকা দরকার একটা সমকোণী ত্রিভুজ। তো আমি এখানে প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে না এখানে আঁকি, একটি সমকোণী একটা ত্রিভুজ এখানে আঁকি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এক সমকোণ। তো বলছে কোণ বি হচ্ছে সমকোণ, তাহলে এইটার নাম দিই আমি বি। এইটার নাম যেহেতু বি দিছি, তাহলে এ এটাকে দিলাম আর সি এইটাকে দিলাম, এ বি সি এটাকে দিলাম। দেওয়ার পর এবার বলছে কোট এ প্লাস কোট বি ইকুয়াল টু কোট সি। আমরা আগে এটাকে লিখি যে কোট এ দেওয়া আছে, দিয়ে লিখি দেওয়া আছে কোট এ প্লাস কোট বি ইকুয়াল টু কোট সি। এ কোণের সাপেক্ষে কোটের সূত্র, এ কোণের সাপেক্ষে কোটের সূত্র হচ্ছে, এ কোণে কোটের সূত্র কি? কোটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, কোটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। এখন এইটাকে যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি, তাহলে ভূমি হচ্ছে কি এবি, এটা হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে বিসি, লম্ব হচ্ছে কি বিসি, বিসিটাই হচ্ছে লম্ব। তো আমরা এখন কোট এ এর পরিবর্তে লিখতে পারি কি, আমি যদি এইভাবে লিখি যে ভূমি বাই লম্ব, তো ভূমি বাই লম্ব না লিখে আমরা ভূমি বলতে এবি আর লম্ব বলতে বোঝাচ্ছি বিসি, তাহলে লিখতে পারি কোট এ এর পরিবর্তে লিখতে পারি এ বি ভূমি ডিভাইডেড বাই বিসি হচ্ছে লম্ব, প্লাস কোট বি, কোট বি, কোট বি এর সরাসরি মান আমরা না বসাই, না বসিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে কোট বি, বি কোণের মান তো আমাদের জানা আছে, আমরা যদি সি কোণের মান আর এ কোণের মানও জানতাম তাহলে আমরা এই মানগুলা বসিয়ে হিসাব নিকাশ করতাম। যেহেতু এ কোণের মান সি কোণের মান দেয়া নাই, তা আমরা মান না বসিয়ে তার বাহুগুলোর অনুপাত বসিয়ে হিসাব করছি। বি কোণের মান আমাদের যেহেতু দেওয়া আছে, বি কোণের মান কত দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে কোট 90 ডিগ্রি আমরা লিখতে পারি কোট, এই বি কোণ কত ডিগ্রি, কোট 90 ডিগ্রি সমান টু কোট সি। এখন এইটাকে যদি আমরা সূক্ষ্মকোণ বিবেচনা করি, এই কোণকে আমরা এই কোণকে আর এখন বিবেচনা করবো না, এখানে সি কোণ বলছি, তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি হবে বিসি আর লম্ব হবে এবি, তাহলে বিসি বাই এবি টু ইন্টু বিসি বাই এবি লিখলাম। লেখার পর বা দিয়ে এ বি বাই বিসি প্লাস কোট 90 ডিগ্রি এর মান কত, আমরা জানি 90 ডিগ্রি এর ক্ষেত্রে ভূমি হয় শূন্য, ভূমি হয় শূন্য, তো 90 ডিগ্রির ক্ষেত্রে যদি ভূমি শূন্য হয় তাহলে অতিভুজ এবং লম্ব 1 হয়, তাহলে 0/1, তাহলে কি দাঁড়াবে ফাইনালি কোট 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো তোমরা তোমাদের চার্টটা দেখে নিতে পারো, সমান টু টু ইন্টু পড়া কই দে তোর বিসি বাই এবি, বিসি বাই এবি বা এ বি ডিভাইডেড বাই বিসি, এই জিরোটাকে আমি বাদ দিয়ে দিলাম, টু ইন্টু বিসি বাই এবি লিখতে পারি। এখন এর পরের লাইন যদি আমি এখানে করতে যাই, যে এই যে এই বিসিটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে বিসি আর এই বিসি গুণ হয়ে কি হবে বিসি স্কোয়ার হবে, আবার এই এবিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে এবি ইন্টু এবি, পাকাকারে আছে তো উপর পাশে, তাহলে এখানে এসে গুণ হবে এবি আর এই এবি গুণ হয়ে হবে এবি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান হবে টু, তো আমাদের আছে টু আছে, তাহলে বিসি আর বিসি কিভাবে আমি দেখাই, এইটা এই এবি এসে গুণ হচ্ছে এর সাথে, আবার এই বিসি এখান থেকে গিয়ে গুণ হচ্ছে এর সাথে, আর এই টুটা কিন্তু এখানে আছে, টুটা লিখলাম, তারপরে তাহলে বিসি ইন্টু বিসি সমান হচ্ছে বিসি স্কোয়ার টুয়াইস এ বি, বিসি বিসি কোনটা বিসি, এটা হচ্ছে বিসি। এখন বা দিয়ে এ বি স্কোয়ার লিখলাম, লেখার পরে এই যে টু বিসি আমরা জানি এ যুগ এ, এটাকে কি লেখা যায় টু এ, টু এ, এই যে বিসি বিসি স্কোয়ার বা এভাবে যদি থাকতো স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে আমরা লিখতাম কি টু এ স্কোয়ার, এই যে টু বিসি স্কোয়ার এটার অর্থ হচ্ছে কি বিসি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এটাকে ভেঙে আমি লিখি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। ওকে লিখলাম, লেখার পর এখন
বা এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার লিখলাম। এখন বিসি স্কোয়ার, এই যে বিসি, আরেকটা বিসি তো আছে আমাদের, প্লাস এই যে আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি জানি? এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের বর্গ অর্থাৎ স্কোয়ার এসি স্কোয়ার সমান হবে কি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তো আমরা এখন এই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে এই পাশে রাখলাম, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখলাম। লিখার ফলে আমাদের কি দরকার, এখানে আছে কি বিসি, তাহলে এই বিসি স্কোয়ারটাকে আমরা বিসি স্কোয়ার আছে, তাহলে বিসি স্কোয়ারটাকে যদি জায়গায় রাখি তাহলে বিসি স্কোয়ার সমান এ সি স্কোয়ার মাইনাস এই এ বি স্কোয়ারটা ওই পাশে গেলে মাইনাস এ বি স্কোয়ার হয়ে যাবে ফাইনালি। অর্থাৎ আমাদের এই মানটুকু দরকার, আমাদের এই মানটুকু দরকার। এই মানটুকু আমরা কোথা থেকে পাইছি? যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাইছি। এখন এই যে এটা কি বিসি স্কোয়ার হবে না, বিসি স্কোয়ার রাখার জায়গায় এসি স্কোয়ার লিখে ফেলছি, এটা হবে কি বিসি স্কোয়ার। তাহলে এই যে একটা বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা এটা লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আর ওই বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো এখন যে এই যে এটার পরিবর্তে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তাহলে লিখবো এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। এখন বাদি এখানে কি আছে, এ বি স্কোয়ার আছে, ওই পাশ থেকে এই যে মাইনাসের এ বি স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাসের এ বি স্কোয়ার হয়ে যাবে, প্লাসের এ বি স্কোয়ার হয়ে যাবে। এখন এই চিত্রটাও মুছে দিচ্ছি, প্লাসের এ বি স্কোয়ার হয়ে যাবে। তো প্লাসের এ বি স্কোয়ার যদি এখন হয়ে যায় তাহলে ওই পাশে কি থাকলো, ওই পাশে থাকলো বিসি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, কারণ মাইনাসের এ বি স্কোয়ারটা আমি এই পাশে নিয়ে আসছি। তখন এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাহলে আমরা কি এটাকে লিখতে পারি না যে টু এ বি স্কোয়ার, একটু শর্ট করলাম, আগে ভেঙে লিখছিলাম আর এখন কি এই ভাঙা অংশটাকে জোড়া দিলাম, তাহলে বিসি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আমাদের প্রমাণে কি চাইছে, আমাদের প্রমাণে চাইছে এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টুয়াইস এ বি স্কোয়ার যেন হয়। তো আমরা এখন এটাকে একটু উল্টিয়ে লিখি, যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটাকে আগে লিখি বিসি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান টুয়াইস এ বি স্কোয়ার, এভাবে লিখলাম। লেখার পর আমাদের কি চাইছে এসি স্কোয়ার, আমরা এসি স্কোয়ার পরে লিখছি আর বিসি স্কোয়ার আগে লিখি, যেহেতু প্লাস আকারে আছে তাহলে এসি স্কোয়ারটাকে আমরা আগে লিখি, এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান টুয়াইস এ বি স্কোয়ার। ফাইনালি আমাদের এই অংশটুকুই চাইছে, এই অংশটুকুই আমাদের চাইছে। তো আমরা প্রমাণ করলাম এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান টু এ বি স্কোয়ার, এটাই প্রমাণ চাইছিল। প্রমাণ করতে বলছিল, হ্যাঁ প্রমাণ করতে বলছিল, সুতরাং এইটা হচ্ছে আমাদের 32 নম্বরের আনসার। তো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী লেকচারে আমি এই যে 28, 29, 30 এই তিনটা লেকচার লাগবে, তিনটা লেকচারে এই বাকি তিনটা অঙ্ক, সৃজনশীল অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।